তো বন্ধুরা, গত পর্বে আমরা এই পর্যন্ত কাজটা কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, তা আমরা আজকের এটাকে গ্রেডিং করব। তা গ্রেডিং করার আগে আমরা এটাকে পার্টস অ্যাড করব, প্লাস আমরা সিম অ্যালাউন্সগুলো আগে অ্যাড করে নেব। হ্যাঁ, তা তার আগে আমি এখানে দেখে আসলে আমার কোন পার্টসটা কয়টা লাগবে, তাহলে আমার একটা হিসাব বের হয়ে যাবে। তো আমার এখানে দেখেন একটা দুইটা, সেমভাবে উপরে দুইটা নিচে দুইটা, চারটা। তাহলে এটাকে আমি পেয়ার করে দেবো, এটাকেও পেয়ার করে দেবো। পেয়ার করে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আমি আরেকটা জিনিস কমপ্লিট করি না, সেটা হলো এই পাঁচটা কিন্তু আমার ব্যাক পার্টের সাথে জয়েন হয়ে যাবে। হ্যাঁ, এখানে আসলে সাইডে কোনো সেম থাকবে না। আচ্ছা, আমি আরেকটু দেখি, সেটা হলো যদি এখান থেকে এই পর্যন্ত আসে, তাই না? না, আমরা সাইজ সেম রেখে দেই। এটাকে আমরা সাইজ সেম রাখি। যদি আপনার বডি সুইট না হয়, যদি অন্য কিছু হতো, তাহলে এখানে সাইজ সেম হতো না। তো এটাকে সাইজ সেম হিসাবে রেখে দেবো। তা এটা আমি এখন পার্টস, এটা আমার সিঙ্গেলই থাকবে, আর এটাকে ডাবল থাকবে। তো এটাকেও আমি পেয়ার করব, এটাকেও পেয়ার করব, সেমভাবে আমি এটাকেও পেয়ার করে নেব। হ্যাঁ, তা আমি এখন সুইং অ্যালাউন্সগুলো টান দিব। তা সুইং অ্যালাউন্সটা কীভাবে দিবেন, এখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন। এখানে কিন্তু আমার উপরে চাপা বসছে, তাই না? তো উপরে যদি চাপা বসে, এখানে কিন্তু আপনার এক সেম সুইং অ্যালাউন্স লাগে না। এখানে 5 mm কিংবা 6 mm অ্যালাউন্স দিলেই হয়ে যেত। আমি সেমভাবে অ্যালাউন্সগুলো দিয়ে নেব। আমি এখান থেকে এটা সিলেক্ট করে এখানে 5 mm দিয়ে দিই, হ্যাঁ, কিংবা 6 mm দিয়ে রাখি। আর এটাকে আমরা যেহেতু ওভারলক হবে, এটাকে তো আমরা 1 cm দিয়ে দেব। এখানে যেহেতু বার্নিং, তা বার্নিংয়ের জায়গায় আমরা কোনো অ্যালাউন্স দেবো না। হ্যাঁ, তো এখানে দেবো আমি 1 cm। তো সেমভাবে আমি এটাতেও 0.6 দিয়ে নেব, এটাতেও 0.6 দিয়ে নেব। তো আমি কিভাবে কাজ করে আপনারা জিনিসগুলো দেখবেন, তাহলে দেখবেন যে আপনারা আসলে অনায়াসে কাজটা শিখতে পারবেন। তো আমার এটাও হচ্ছে বার্নিংয়ের ওপেনিং, এটাও আমার বার্নিংয়ের, এখান থেকে পুরোটাই বার্নিংয়ের ওপেনিং। তাহলে আমরা বার্নিংয়ের জায়গাগুলোতে আসলে কোনো অ্যালাউন্স অ্যাড করব না। হ্যাঁ, তো আমি সেমভাবে এখানেও 1 cm অ্যালাউন্স অ্যাড করে দেবো, কিংবা এখান থেকে বরাবর আমি 1 cm দেবো। যেহেতু আমার এই সাইডটা ওভারলক, এই সাইডটা ওভারলক, হ্যাঁ, তো আমি বরাবর 1 cm অ্যালাউন্স দিয়ে দিই। এটা আসলে 1 cm করে লাগে না, তারপর আমি দিয়ে রাখতেছি কস্টিং পারপাস। এখানে আপনার 6 মিলি করে অ্যালাউন্স দিলেই হয়ে যায়। কারণ আপনার যখন এই যে টপ সিনগুলো দিবে, নিচ দিয়ে রয়েসগুলো যাতে আপনার ক্লিন ফিনিশ থাকে। হ্যাঁ, তা সেক্ষেত্রে আপনার ক্লিন ফিনিশ করতে গেলে 1 cm করে অ্যালাউন্স দেওয়া লাগে না। তা আমি আমার কিন্তু মোটামুটি অ্যালাউন্স কমপ্লিট। হ্যাঁ, অ্যালাউন্স কমপ্লিট। আমি এখন আমার গ্রেডিংয়ের জন্য গ্রেডিং টেবিলটা তৈরি করি। তো এখানে আমার সাইজ আছে, দেখি কয়টা, স্মল থেকে 3XL পর্যন্ত সাইজ আছে। তা আমি এখান থেকে আমার গ্রেডিং টেবিলটা আমি অ্যাড করি। হ্যাঁ, তা আমি যেহেতু যে ব্লকটা টানছি, তা ব্লকটা টানছি কিন্তু আমি এম সাইজের উপরে, তা আমার এটাকেই এম হিসাবে রাখতে হবে। হ্যাঁ, তো এখানে আমি এম বসিয়ে দেবো। তা ইনসার্টে দিবেন আপনার ছোটো সাইজের জন্য, এখানে দেব এল, এক্সেল, ডাবল এক্সেল, 3XL। আমি এখন গ্রেডিংয়ে চলে যাব। হ্যাঁ, তো আমার গ্রেডিংটা একটু দেখে আসে। আমি কোথা থেকে আগে শুরু করবো হলো আমি হিপ থেকে আগে শুরু করি। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে আমি কাজ করব। আপনারা দেখেন, আপনারা এভাবে কাজ করলে অবশ্যই কাজটা শিখবেন। এখানে হিপের মেজারমেন্ট আছে আমার এক সাইজ থেকে আরেক সাইজে 2.5 cm করে গ্রেডিং। হ্যাঁ,
লেগ ওপেনিং আছে 21, তার মানে আমার ইকুয়াল গেরিং এটা আছে এটা। তো আমি এখান থেকে 1.25 বসাইলে আমার কিন্তু গেরিংটা লেগ ওপেনিং সহ হিপটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে আমি 1.25 বসিয়ে দেবো। হ্যাঁ, তো এখন আমি দেখবো এই যে এই পয়েন্টের গেরিংটা কত আছে ব্যাক পার্টের। হ্যাঁ, তো এখানে কিন্তু মেজারমেন্ট আমার কিন্তু আবারও বলে রাখি, মেজারমেন্টটা কিন্তু স্পেকের সাথে মিল নাই, কিন্তু গেরিংটা আমরা স্পেক থেকেই দিয়ে দিব। হ্যাঁ, এখানে এক ব্যাক গাছের উইথ দেখাইছে 0.8 মিলি করে। হ্যাঁ, তা 0.8 মিলি যদি ফুল হয় তাহলে হাফে হবে 0.4। তো আমি এখান থেকে 0.4 গেরিংটা বসিয়ে দেবো। তা আপনারাও সেমভাবে কাজ করবেন, দেখবেন যে অনায়াসে আপনার কাজটা করতে পারতেছেন। হ্যাঁ, আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। এখানে কোরস উইথ, এরপর আমি কোরস উইথের মেজারমেন্ট, আমার কোরস উইথটা দেখেছে হাফ সিএম করতে, তো আমি হাফে কাজ করতে এখান থেকে 0.25 বসিয়ে দিলেই আমার কিন্তু হাফ সিএম কাভার হয়ে যাবে। তা আমি আবারও আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখানে আপনাদেরকে প্যাকেজ আকারে কাজ দেখাবো। তো আমি যেগুলো প্যাটার্ন এখন করতেছি পর্যায়ক্রমে, পরবর্তীতে কিন্তু এই প্যাটার্নগুলো আমি আবার ক্লো থ্রিতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী যখন ভিডিওগুলো দেবো অবশ্যই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তা আমি এই এটাকে কপি করে আমি এখানেও দিয়ে দিই, যেহেতু দুই জায়গায় আমার সেম গেরিং। হ্যাঁ, হিপেও যে গেরিং আছে আপনারা কিন্তু এই যে এক্সটেন্ডেও সেম গেরিং, তা আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। তা আমি এখন সেম গেরিংটাই কিন্তু আমার ফর্ম পার্টেও ইউটিলাইজ করতে হবে। তা আমি এখান থেকে এটাকে অবশ্যই এটা কপি করা আছে, তা আমি এখান থেকে এটা শুধুমাত্র পেস্ট করে দিলেই কিন্তু আমার ফ্রন্টের গেরিংটা চলে আসবে। তো সেমভাবে আমি এখানে ফ্রন্টের এই পার্টের গেরিংটা দেখব কত আছে, তারপরে এখানে আমি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেব কতটুকু করে লাগে। হ্যাঁ, তো আমি ফ্রন্টের গেরিংটা দেখি, তো আমার ফ্রন্ট গার্ডসেট উইথ দেখাইছে 0.5 করে গেরিং দেখাইছে, তাহলে এখান থেকে আমি 0.5 করে গেরিং বসিয়ে দেবো। তো এখানে হাফে বসাইলে আমার 0.25 বসাইলে কিন্তু 0.5 হয়ে যাবে। তাই আমি একটা কাজ করব, এই যে 0.25 করে বসাইছে এই গেরিংটাই কিন্তু এই পয়েন্টে দিয়ে দিলে আমার শেপটা কিন্তু সব সাইজের জন্য ইকুয়াল থাকবে। হ্যাঁ, এখান থেকে আসলে গেরিংটা মনে হয় উল্টা হয়ে গেছে, সরি গেরিংটা উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এটা হবে -25। এখন ঠিক আছে, এটা ঠিক আছে। তা আপনারা দেখবেন কাজ করতে গেলে আসলে কাজে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। ভুল হবে, ভুল থেকে আবার সমাধান করবেন, তাহলে দেখবেন যে আপনি পাকাপোক্ত হয়ে এখান থেকে উঠে আসবেন। হ্যাঁ, তো এটাকে গ্রেডিং মাইনাস দেওয়া লাগবে না, এটা 0.25 বসিয়ে দিলে, সরি একটা সাইজ নিচ্ছে 0.25 বসিয়ে দিলেই আমার এটা গ্রেডিংটা নিয়ে নেবে। হ্যাঁ, এটাতে আসলে মাইনাস বসাইতে হবে, যেহেতু এখানে আমি কোনো গ্রেডিং রাখতেছি না। তো আমি সেম গ্রেডিংটাই কপি করে আমি ওয়েস্টের সাইডেও বসিয়ে দেবো, তাহলে আমার এটা ইকুয়াল হয়ে যাবে। কারণ পরবর্তীতে যখন স্যাম্পল যাবে আপনার কিন্তু এটা একটা মেজারমেন্ট বাইরে কিন্তু স্পেকে দিয়ে দেবে। হ্যাঁ, তো ওই হিসাব করে আমাদেরকে কাজ করতে হবে। এখানেও আমার হাফ সেম গ্রেডিং আছে, তো এখানেও আমি 0.25 বসিয়ে দিলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার এই গ্রেডিংগুলোই কিন্তু আমার এই পার্টের ভিতর দিয়ে নিতে হবে। এখানে দিয়ে দেব, সেমভাবে আমি এখানে দিয়ে দিই। যেহেতু একই গ্রেডিং আমি এটাকে দুইটা পয়েন্টে পেস্ট করে দিলে আমার এটা শর্টকাটে হয়ে যাবে। তো এখন আমার গ্রেডিং উইথ ওয়াইজ কমপ্লিট। হ্যাঁ, তো এখন আমি লেন্থের গ্রেডিংটা অ্যাডজাস্ট করবো। তো লেন্থের গ্রেডিংটা আমার কোথায় আছে, লেন্থের গ্রেডিং আছে সাইডে আছে হাফ সেম করে গ্রেডিং। হ্যাঁ, এখন ফরম রাইজ ব্যাক রাইজে কত, এখানেও হাফ সেম করে গ্রেডিং। তো যেহেতু গ্রেডিংটা আমার ইকুয়াল, ব্যাক রাইজ এখানে ব্যাক রাইজে কিন্তু একটু বেশি আছে, তাহলে এখানে একটু ট্রিক্স করতে হবে। সেই ট্রিক্সটা হলো, আপনি যদি এখান থেকে গ্রেডিং যদি ব্যাক রাইজে ফলো করেন, মনে করেন যে আমি এখান থেকে গ্রেডিংটা ব্যাক রাইজে ফলো করলাম, তাহলে কিন্তু সাইড লেন্থ আবার বেশি হয়ে যাবে। তো এটা আমি অ্যাডজাস্ট করবো কীভাবে, আমি অ্যাডজাস্ট করবো হলো আগে আমি রাইজের গ্রেডিংটা বসিয়ে দিই। হ্যাঁ, তো এখানে আর একটা জিনিস খেয়াল করেন,
আপনার এর প্যাটার্নটা হচ্ছে স্টেট প্যাটার্ন, তাই না? তো স্টেট প্যাটার্নের ভিত্তিতে কিন্তু আপনার ব্যাক রাইজ ফ্রন্ট রাইজের ডিফারেন্স গেটিং, তা আপনি এটা কখনো দিবেন না। আপনার যদি ব্যাগেরটা ইউজ করেন সেম ব্যাগেরটাই আপনি ফ্রন্টে দিয়ে দিবেন, আবার যদি ফ্রন্টেরটা ইউজ করেন তো ফ্রন্টেরটাই আপনি ব্যাগে দিয়ে দিবেন। যেহেতু আমার প্যাটার্নটা এখানে স্টেট, তো স্টেটের ভিত্তিতে আপনি তো গ্রেডিং আসলে এইভাবে দিতে পারবেন না, তাই না? তো আমরা এটাকে একটা ইউজ করি, যেহেতু কস্টিংয়ের ক্ষেত্রে আমরা বড়টা ইউজ করি। তো আমার এখানে ব্যাক রাইজের গ্রেডিং আছে 1.25, তাই না? তো আমি এখান থেকে 1.25 করে গ্রেডিংটা বসিয়ে দেবো। হ্যাঁ, ইকুয়াল গ্রেডিং যেহেতু আছে এটা কাজ করতে সুবিধা। এটা মাইনাস দিতে হবে, কাজ করতে গেলে ভুল একটু হবেই। এটা আপনারা দেখে শুনে কাজ করবেন, দেখবেন যে আপনাদের ভুল হবে না। আমি সেমভাবে এটাকে আমি এই পাঠেও কপি পেস্ট করে দিই, তাহলে আমার শর্টকাটে কাজটা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আবারও বলে রাখি, আমি কিন্তু এখানে আপনাদেরকে প্যাকেজ আকারে কাজ দেখাবো। সেটা হলো আমি এখন যে প্যাটার্নগুলাই অপটিটেক্সে করতেছি সেই প্যাটার্নগুলাই কিন্তু ভবিষ্যতে আমি ক্লো3 আপনাদেরকে কাজ করে দেখাবো। হ্যাঁ, তো আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি শেপগুলো কিন্তু আমার ঠিক নেই, তার আগে আমি এখানে সেমের অ্যালাউন্সটা হাইড করে আসি। আচ্ছা, শেপগুলো আমি অ্যাডজাস্ট করব, কীভাবে অ্যাডজাস্ট করা যায় সেটা দেখব। তার আগে আমি এখন সাইডটাকে অ্যাডজাস্ট করব। তো সাইডটাকে আমি কীভাবে অ্যাডজাস্ট করব? তো সাইডে এখানে দেখেন সাইডের গ্রেডিং কিন্তু হাফ সেম, তো আমার অলরেডি এখানে গ্রেডিং হয়ে গেছে 1.25। তাহলে 75 করে যদি আমি উপরে উঠিয়ে দিই তাহলে কিন্তু এটা আমার অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো 75 আমি কোন দিকে দেবো? উপরের দিকে দিয়ে দেবো। হ্যাঁ, এটা মাইনাস দিলেই হয়ে যাবে। তো এখন আমি একটা জিনিসকে আপনাদেরকে দেখাই, আমার যেখানে হাফ সেম করে গ্রেডিং না, তা আমার হাফ সেম গ্রেডিং কিন্তু এখন মিট হয়ে গেছে। দেখেন একটা সাইজ থেকে আরেকটা সাইজের গ্রেডিং কিন্তু হাফ সেম আছে। দেখেন এই হাফ সেম করে ডিফারেন্স আছে। হ্যাঁ, তা আপনারা দেখবেন ভিডিওগুলো আমি কীভাবে কাজ করি, এইভাবে কাজগুলো করবেন, দেখবেন যে আপনার কোনো ভুল ভ্রান্তি হবে না। আর ভুল হইলে আমরা অ্যাডজাস্ট করে নেব, ব্যাপার না। তো এখান থেকে কপি করে আমি সেম গ্রেডিংটা এই পাটেও বসিয়ে দিলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকেও মাইনাস দিতে হবে। এখন আমার এই গ্রেডিংগুলো একটু কাজ করতে হবে। তা কাজ করতে হবে কেমন? আমি এটাকে 0.25 করে উপর নিচ করে দিই। হ্যাঁ, তাহলে গ্রেডিংটা আমার ইকুয়াল থাকবে। আমি সেমগুলা ফর্ম পার্টে ইউজ করব, তাহলে গ্রেডিং দেখা যায় আমার শেপগুলোও সুন্দর হবে, গ্রেডিংটাও সুন্দর হবে। তো এখন আমি এখান থেকে গ্রেডিংটা দিব। আমার এই পার্টটা যেহেতু স্ট্রেট আছে, তো এখান থেকে আমি স্ট্রেট করার জন্য যতটুকু গ্রেডিং লাগে আমি ততটুকুই দিয়ে দেব। আমার এখন স্ট্রেট প্রত্যেক সাইজে স্ট্রেটটা কিন্তু সমান আছে। হ্যাঁ, তাই এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিলেই আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আরেকটা জিনিস দেখেন, আমার এই যে পকেটটা, তাই না? এখান থেকে যে পকেটটা নিচে, পকেটের এই জায়গার যে স্পেসটা, তাই না? এই জায়গার স্পেসটা কিন্তু আমার এক এক সাইজে এক এক রকম হয়ে গেছে। বড় সাইজে দেখেন কত বড় হয়ে গেছে, আর ছোটো সাইজে কিন্তু আবার ছোটো হয়ে গেছে। তো আমি এটাকে যেহেতু এখানে আমি 1.25 দিচ্ছিলাম, এটাকে 25 রাখলে আমি এখানে 1 সেম করে গ্রেডিং দিলে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে সেমভাবেও আমার এই পয়েন্টটাকেও সেম গ্রেডিং দিতে হবে, তাহলে এটা আমার অ্যাডজাস্ট। এখন দেখেন, এখন আমি এখান থেকে এই গ্রেডিংটা কমিয়ে দিলেই কিন্তু আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কিংবা আগের গ্রেডিংয়ে আমি নিয়ে আসি, সেমটাকে কপি করে আমি এখানে দিয়ে দেবো, তাহলে আমার দুইটা পার্টের শেপ কিন্তু একই থাকবে। হ্যাঁ, এখানে অ্যালাইনমেন্টের কোনো ঝামেলা থাকবে না। তা আপনারা কাজ করবেন, কাজ করতে যদি দেখেন যে কোনো ঝামেলা মনে করতেছেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তা এখানে কিন্তু আমার আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো এখানে কিন্তু আরও 25 মিলি করে আমার গ্রেডিংটা দিয়ে নিতে হবে। যেহেতু আমি ব্যাক পার্টে ইউজ করছি, ফর্ম পার্টে কিন্তু দিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু অ্যালাইনমেন্টের একটা ঝামেলায় পড়ে যাবো পরবর্তীতে। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন, কাজ করতে গেলে এগুলো খেয়াল রাখবেন। টুকটাক ঝামেলা থাকবে, ঝামেলা সমাধান করবো, কোনো সমস্যা না। তো আমার গ্রেডিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট। আমি দেখি আসলে কোথাও কোনো গ্রেডিংয়ের কাজ বাকি আছে কিনা।
আমি স্পেকটা একটা চেক দিয়ে নিই। হ্যাঁ, তো এক্সটেন্ড আর হিপ তো আমার একই, ওটা দিয়ে দিছি। লেগ ওপেনিং, তাই না? তো লেগ ওপেনিং আর হিপের সাথে কিন্তু আমার অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গেছে। তাই এখন লেগ ওপেনিং কিন্তু আমার এটা কিন্তু মেজারমেন্ট বড় হয়ে যাবে। কেমন বড় হবে, এখান থেকে দেখেন লেগ ওপেনিংয়ের অ্যাডজাস্টের মেজারমেন্টটা কিন্তু যে উইথ ওয়েস যাওয়াতে হয়ে গেছে, আর এখান থেকে যে হাফ সেম করে উঠছে, 1 সেম করে উঠছে, এখান থেকে কিন্তু 2-3 মিলি, আসলে 2-3 মিলি এটা কোনো বিষয় না। এটা হাফ সেম পর্যন্ত টলারেন্সের ভিতরে থাকবে, কারণ যখন এটা আপনার বার্নিং করে যখন এই যে এক্সটেন থেকে রিল্যাক্সের মেজারমেন্ট আসবে, তাই না? এক্সটেন আছে 35, তা রিল্যাক্স করতে হবে কত, 25। এটা কিন্তু কখনো বালকে ঠিক রাখতে পারবে না। দেখেন যে 2 সেম 2.5 সেম পর্যন্ত এটা ডিফারেন্স হয়ে গেছে, যদি না ম্যানুয়ালি আপনার এখানে মোবিলন টেপ কিংবা অন্য কোনো এলাস্টিক আগে থেকে ইউজ না করে নেয় মাপ ধইরা, যদি আপনার ফোল্ডারের মাধ্যমে যদি অ্যাডজাস্ট করতে যায়, এই মেজারমেন্ট কিন্তু কখনোই প্রোডাকশনে অ্যাডজাস্ট করতে পারবে না। হ্যাঁ, তো এটা খেয়াল রাখবেন। তো এটা 19-20 থাকবে, এটা কোনো সময় আমার স্যাম্পল সাইজ ঠিক থাকলেই হয়। বাল্কে যে এটা মেকানিজম বাল্ক থেকে বের হয়ে যাবে। তো আমি এখানে আমার গ্রেডিংয়ের কাজটা কমপ্লিট, আমি এখানে দেখবো যে আমার পার্টসের পিয়ারগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এটা লাগবে 2টা, এটা পিয়ার দেওয়া আছে, এটাও পেয়ার দেওয়া আছে, এটাও পেয়ার দেওয়া আছে, তাহলে আমার পেয়ারগুলো ঠিক আছে। এখান থেকে দেখি, হ্যাঁ, এটা আমার 2টা লাগবে, তো এটা দেওয়া আছে একটা, এটা আরেকটা পেয়ার দিয়ে নিই। তো এখন এটা কিন্তু আমার, আমি একটু চেক করে আসি এটা আসলে কোথা থেকে কোথায় নিয়েছি। এটা 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 ঠিক আছে, আমার প্যাটার্ন কমপ্লিট। তা আমি পার্টগুলো আসলে ছোটো ছোটো করার উদ্দেশ্য হলো আপনারা যাতে সুন্দর করে দেখতে পারেন, এক এক সময় এক এক পার্ট দেখে দেখে কাজটা শিখতে পারেন। হ্যাঁ, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে কাজ শেখানোর। তা আপনারা যদি কাজ শিখে চাকরি করতে পারেন, সেটাই হবে আমার সফলতা। তা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর বেশি বেশি করে কাজ দেখবেন, তাহলে দেখবেন যে আপনি দ্রুত কাজটা শিখে ফেলেছেন। হ্যাঁ, তা আমি গত পর্বে দেখবো এটা কীভাবে মার্কার করা যায়, যেহেতু এটা ইস টাইপের ফেব্রিক, তাই না? তো ইস টাইপের ফেব্রিক হলে আমার কিন্তু চেকের একটা ব্যাপার স্যাপার আছে। তো এগুলো কীভাবে কাজ করে, কীভাবে মার্কার করে, সেটা আমরা পরবর্তী পর্বে দেখব।